ক্যাপসিকাম আলু দিয়ে একদম শুকনো চটপটা একটা রেসিপি। তো এই রেসিপিটা দেখে নিন। কি কি লাগছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। আগে লাগছে প্রথমে ক্যাপসিকামের তরকারি তো ক্যাপসিকাম লাগবেই। তো ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এখানে, টমেটো, পেঁয়াজ, আলু এগুলো সব নিয়ে আজকে রেসিপি হয়ে যাবে। তো প্রথমেই একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আগেই বলে দিচ্ছি আমি তেল দিইনি, বিনা তেলেতেই এই বাদামগুলো তো ভেজে নিতে হবে। এক মুঠো বাদাম দিয়ে দিয়েছি, চীনাবাদাম। তো চীনাবাদামগুলো খুব ভালোভাবে উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে নেব। যেমন আমরা শুকনো বাদাম ভাজা খাই ঠিক সেই রকমভাবেই এই বাদামটা ভেজে নেব। তো আমি অনামিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বাদামগুলো এখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। বাদামগুলোর তো কালার চেঞ্জ হয়ে গেছে, একটু কালো কালো উপরের যে ছালগুলো আছে সেগুলো খুব ভালোভাবে দেখাই যাচ্ছে বা বোঝাই যাচ্ছে যে বাদামগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আমি আর বাদাম ভাজবো না। এবার বাদামগুলো আমি তুলে নেব, একটা পাত্রে আমি বাদামগুলো তুলে রেখে দেব। বাদামগুলোর কাজ কখন হবে, কি করব, সেই ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন। তো কড়াইতে তারপরে আমি তেল দিয়ে দিয়েছিলাম আর হলুদ দিয়ে আমি ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম এখানে 250 গ্রাম ক্যাপসিকাম আছে, আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু লম্বা লম্বা সাইজের কেটে নিয়েছি। ছোট বড় যে কোনো সাইজের কাটলেই হবে। তো এবার খুব ভালোভাবে একটুখানি ভেজে নেব, কারণ ক্যাপসিকামটা একটু ভেজে না নিলে ক্যাপসিকামের একটা হালকা একটা কাঁচা কাঁচা গন্ধ, সেই গন্ধটা মানে যাতে চলে যায় সেই জন্য একটু ভেজে নেব। তো একই সাথে দিয়ে দিচ্ছি আলুটাও একটু ভালোভাবে ভেজে নেব। খুব বেশি ভালো করে ভাজার দরকার নেই, একটু জাস্ট হলুদ আর একটু লবণ দিয়ে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করলেই হবে, হালকা হাতে ভাজা ভাজা করে নিলেই হবে। তো এখানে ক্যাপসিকামগুলো আমি খুব বেশি নরম করব না, তাই এখনও পর্যন্ত আমি এখানে লবণ দিইনি। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এই যে দেখিয়ে দিলাম, এবার একটু আমি কিন্তু লবণ দেবো। যখন দেখব যে আলুর গায়ে একটু কালার চলে এসেছে আর ক্যাপসিকামের গায়ে একটু হালকা লাল কালার চলে এসেছে, তখনই কিন্তু লবণটা দেবো। প্রথমেই যদি লবণটা দিয়ে দিই ক্যাপসিকাম থেকে জলটা বেরিয়ে যাবে, তখন খুব বেশি নরম হয়ে যাবে। তাই এই ছোট ছোট পয়েন্টগুলো খেয়াল করতে হবে, তবেই ক্যাপসিকামের এই সবজিটা একটু টেস্টি আর ভিন্ন স্বাদের হবে। এখন আমার ক্যাপসিকাম আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না, তাই তুলে নিচ্ছি। তো তুলে নেওয়ার পর এবার তেল দিয়ে দিয়েছিলাম, তেলে আমি এখানে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর জিরের ফোড়ন। কেউ যদি চান 5 ফোড়ন দিতে পারেন, অসুবিধা নেই। পেঁয়াজের পরিমাণটা কেউ যদি চান খুব বেশি রাখতে পারেন, তবে আমি এখানে একটাই পেঁয়াজ নিয়েছি এবং মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, একটু স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু হতে দেব, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা আমার একটু নরম হচ্ছে ততক্ষণ আপনাদেরকে দেখিয়ে দিই। বাদামটাকে ঠান্ডা করে নিয়েছিলাম এবং ঠান্ডা করে খোলা ছাড়িয়ে এবং মিক্সারেতে একটু গুঁড়ো করে নেব। খুব বেশি মিহি গুঁড়ো না করলেও চলবে, একটু যদি দানাদার থাকে তাহলেও চলবে। এখানে আপনাদেরকে আমি গুঁড়ো করে দেখিয়ে দিয়েছি। এখানে একটুখানি দেখুন দানা দানা ভাব রয়ে গেছে, এই দানাগুলো থাকলে কিন্তু খুব ভালো লাগবে এবং যখন বাদাম দিয়ে এই ক্যাপসিকামটা খাবো তখন মুখে পড়বে, আরও সুন্দর টেস্ট বেড়ে যাবে। এখন আমার পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এই সময় দিয়ে দিচ্ছি টমেটো এখানে দিয়ে দিচ্ছি, একটা বড় সাইজের টমেটো এখানে দিয়ে দিয়েছি। তো টমেটো দেওয়া মানেই এখানে দিয়ে দিতে হবে লবণ, তাই এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, বলতে পারেন 1 চামচের অর্ধেক দিয়ে দিলাম এখানে লবণটা দেওয়ার কারণ টমেটোটাকে নরম করতে হবে, তাই এই সময়তেই দিয়ে দিতে হবে লবণ। দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে মিক্স যখন হয়ে যাবে, একটু নরম হয়ে আসবে, তখন কিছু এখানে মশলা অ্যাড করব। খুব বেশি তো এখানে মশলার কাজ নেই, তো মশলা কী কী দিচ্ছি সেগুলোও আপনাদের নিশ্চয়ই দেখিয়ে দেবো। তো এবার দেখুন অনেকটা যখন আমার নরম নরম হয়ে যাচ্ছে, কন্টিনিউ কিন্তু আমি নাড়াচাড়া করছি। এবার গুঁড়ো মশলা দিচ্ছি। এখানে একটু কালার আসার জন্য অবশ্যই দিয়ে দিতে হবে এখানে একটু হলুদ গুঁড়োটা এই কারণেই দেবো যে একটু কালার আসবে তাই। আর
ক্যাপসিকাম একটু ঝাল ঝাল থাকে, তাই এখানে খুব বেশি আমি লঙ্কাটা ইউজ করছি না, 8 চামচই ইউজ করছি। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে লঙ্কা গুঁড়োটা অবশ্যই বাড়িয়ে দিতে পারেন। আর এখানে কোনো কালার দিতে হবে না, মানে কালার মানে যে আমরা রেড চিলি পাউডার ইউজ করি একটু কালারের জন্য, সেটা না দিলেও হবে। খুব ভালোভাবে যখন একটু কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলু ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এবার আমি সব কিছু মশলা একই সাথে কষিয়ে নেব। একটু ভালো করে এই সময় একটু কষিয়ে নিলেই হবে। এখানে দেখুন, একটু খেয়াল করে দেখবেন আদা রসুন কোনো মশলা কিন্তু আমি এখানে ইউজ করিনি। তো বাদামটা আমি কখন ইউজ করব সেটা দেখার জন্য প্লিজ ভিডিওর সাথে থাকুন। আর আমার রেসিপি যদি ভালো থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। এখানে দিয়ে দিচ্ছি দেখুন বাদামের গুঁড়ো। বাদামের গুঁড়োটা এই সময়তেই এখানে দিতে হবে। তো এখানে 1 চামচ এখানে বাদামের গুঁড়ো প্রথমে আমি দিয়ে দিলাম। এখানে এই সময় 1 চামচ বাদামের গুঁড়োটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো কটা পদ্ধতি বা কীভাবে আমি বাদামের গুঁড়োটা দেবো সেটাই আপনাদেরকে দেখানোর বিষয়। তা এখানে একটু পরিমাণ দিলাম, আমি কিন্তু সব বাদামের গুঁড়ো এখানে আমি কিন্তু দিইনি। এই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো এখানে বাদাম গুঁড়োটা দিয়ে 1 চামচ জল দিয়ে দিলাম। বাকি বাদাম গুঁড়োটা এবার আমি কখন দেবো, তাই না? তো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। তো সব ভালোভাবে মিক্সড করে নিয়েছি এবং পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, কারণ খুব বেশি এটা তো গ্রেভি হবে না, একটু শুকনো শুকনো হবে। তাই পরিমাণ মতো, মানে আলু আর ক্যাপসিকামটা যতক্ষণ পর্যন্ত না মানে সেদ্ধ হবে ঠিক ততটা পরিমাণে আমি জলটা দিয়েছি। আর স্বাদ অনুসার এখানে ওপর থেকে দিয়ে দিয়েছি লবণ। একটু লবণ দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিলাম। এবার ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো। ফিরে আসবো 4 থেকে 5 মিনিট পর। আমি আপনাদেরকে সিদ্ধ হয়ে যাওয়ার পর দেখাচ্ছি। তো মোটামুটি এখানে 4-5 মিনিট হয়ে গেছে। আলু ক্যাপসিকাম আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং যে জলটা দিয়েছিলাম সেই জলেতেই সবটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এর থেকে আর জল বা গ্রেভি দেওয়ার জন্য হবার জন্য আর জল দেওয়ার দরকার নেই। দেখুন অনেকটা মাখো মাখো হয়ে গেছে। এই সময় আমি যে বাদামটা আমি গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম সেই বাদামের গুঁড়োটা সম্পূর্ণ এখানে আমি দিয়ে দেবো। আর এই সময়তেই কিন্তু বাদামের গুঁড়োটা দিতে হবে। আগে 1 চামচ দিয়ে কষিয়ে নিয়েছিলাম, তখন একটু ফ্লেভার অ্যাড হয়েছিল বাদামের। আর এখন আমি সম্পূর্ণ বাদামটা কিন্তু দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে আর একটু অ্যাড হয়ে গেছে। এই সময় বাদামটা দিলে খুব সুন্দর খেতে লাগে। তো বাদামটা সম্পূর্ণ আলু আর ক্যাপসিকামের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবং বাদামটা দেবার পরই দেখুন জলটা অনেকটা আমার কিন্তু ড্রাই হয়ে গেছে, মানে শুকনো শুকনো হয়ে গেছে তরকারিটা, কারণ বাদামটা টেনে নিয়েছে। এবার আমি দেখুন আপনাদেরকে কি করব, পরিবেশন তো অবশ্যই করে দেখিয়ে দেবো। উপর থেকে তার আগে দিয়ে দিচ্ছি একটু ফ্লেভার অ্যাড করার জন্য ফ্রেশ ধনেপাতা। খুব বেশি ধনেপাতা দেওয়ার দরকার নেই, অল্প একটু দেওয়ার পর আমি একটু স্ট্যান্ডিং টাইম দেবো। তারপর আপনাদেরকে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন পরিবেশন করে দেখিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। ওপর থেকে আমি একটু সাজানোর জন্য বাদাম দিয়ে দিলাম আর একটা কারি পাতার পাতা। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও অবশ্যই নিয়ে আসবেন, সঙ্গে থাকবেন।